নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। প্রচুর মানুষ গায়ে চামড়ার অ্যালার্জি নিয়ে কষ্ট পান। চামড়ার অ্যালার্জিতে একটা আর্টিকেরিয়া হয়ে দাগড়া দাগড়া হয়ে যাওয়া, একটা গোল গোল ডিমার্ট একটা ইনফ্লামেশন মতন তৈরি হয়ে সেখানে চুলকানি হয়, আর ভিন্ন টাইপের অন্যান্য আরও চামড়ার অ্যালার্জির বিষয়গুলো থাকে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আপনার একটা শেয়ার কিন্তু অনেক মানুষ যারা ওয়াকিবহাল নয়, জানেন না, ওনাদের কিন্তু এই জেনে ওনারা কিন্তু ওয়াকিবহাল হতে পারবেন। আর পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম, অ্যালার্জিক স্কিন ডিজিজ। অ্যালার্জিক স্কিন ডিজিজ যদি কারোর হয়, আপনারা দেখে থাকবেন অ্যালার্জিক স্কিন ডিসঅর্ডার হলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেন। কেউ ওভার দ্য কাউন্টার মেডিসিন স্টোর থেকে অ্যালার্জি বড়ি কিনে কিনে খান, আর ডাক্তারবাবুদের কাছে গেলেও অনেক সময় ডাক্তারবাবুরা অ্যালার্জিক বড়ি দিয়ে থাকেন। অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো নিলে তৎক্ষণিকের জন্য রিলিফ থাকে, প্রায় 24 ঘন্টা ঠিকঠাক থাকে, আবার সেই শুরু হয়। মোটামুটি রেগুলার বেসে নেওয়ার প্রয়োজন হয়। একটা জিনিস এখানে এই মাঝে আমি বলে দিই, ট্রিটমেন্ট আপনি যাই নেন, বিকজ যেহেতু এই আর্টিকেরিয়া গায়ে দাগড়া হয়ে ফুলে ওঠা, চুলকানি হওয়া, এই জিনিসটা ইনফ্ল্যামেটরি ইন নেচার, ইনফ্ল্যামেশন হয় চামড়ার মধ্যে। তো চামড়ার যে জায়গাটা আছে সেই জায়গা যদি ইনফ্লেমড হয়ে যায়, তাহলে সেই জায়গা যে ওয়াটার কন্টেন্ট পার্ট আছে সেই ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড হয়ে গেল, ইনফ্লামেশনের মধ্যে চলে গেল, অর্থাৎ এই ড্রাইনেস প্রচুর হয়। আর এই আর্টিকেরিয়া যাদের হয় তাদের জন্য সাজেশন আছে যে সবসময় ম্যাক্সিমাম ময়েশ্চারাইজার ইউজ করে রাখবেন। এবার ময়েশ্চারাইজার ভিন্ন ভিন্ন রকমের পাওয়া যায়, ভিন্ন দামের পাওয়া যায়, ভিন্ন জায়গায় পাওয়া যায়। যদি কিছু না পারেন তো কোকোনাট অয়েল নিয়ে শুধু নারকেল তেল মেখে রাখলেও কিন্তু ওটা খুব ভালো ময়েশ্চারাইজারের কিন্তু কাজ করে। অর্থাৎ আর্টিকেরিয়া অ্যালার্জি যাদের থাকে তাদের যাই চিকিৎসা নিন না কেন, ময়েশ্চারাইজার ইজ দ্য মেন স্টে অফ দ্য ট্রিটমেন্ট। কারণ আর্টিকেরিয়াকে বলা হয় চামড়ার মরুভূমি। যখনই আর্টিকেরিয়া হবে তখন এই ড্রাইনেস আর ইনফ্লামেশনের জন্য এই সমস্ত ড্রাইনেস হবে, অর্থাৎ স্কিনকে হাইড্রেট করে রাখা খুব প্রয়োজন। এটা তো একটা থাম্ব রুল করা দরকার যাদের এই আর্টিকেরিয়া নিয়ে প্রবলেম হয়, চামড়ার অ্যালার্জি হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার পথ আমাদের অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করতে হয়। কারণ আপনি অ্যান্টি অ্যালার্জিক যখন খাচ্ছেন তখন আপনি রিলিফ থাকেন, কিন্তু অ্যালার্জিটা আসছে কোথা থেকে সেটা জানতে হবে। সে কোথা থেকে অ্যালার্জি আসছে সেটা জানার জন্য আমাদের অ্যালার্জি পরীক্ষা করতে হবে। আর গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং ইজ মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা চিহ্নিত করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। ওটা যখনই চিহ্নিত হয়ে যায় তখন আমরা কিন্তু তার স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য এগোতে পারি, তার পার্মানেন্ট সলিউশনের জন্য এগোতে পারি। সেটা হলো স্পেসিফিক ট্রিটমেন্ট হলো স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিনস। ইমিউনোথেরাপি ভ্যাকসিন বলতে ইঞ্জেকশন নয়, মুখে খাওয়ার ড্রপ সকলে ভ্যাকসিন তৈরি করে দেওয়া হয়। সেটা নিয়ে কিন্তু আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কারণ চামড়ার অ্যালার্জিটাই খুব বেশি ফোকাসের নয়, কারণ এটা অনেক সময় টেম্পোরারি হয়। প্রচুর অ্যাজমা পেশেন্ট, অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, অ্যাজমার দমের টানের কষ্টের পেশেন্ট আমাদের কাছে আসেন। ওনাদের হিস্ট্রি থাকে যে প্রথমে গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া চালু হয়েছিল, ওটা তো ডাক্তারবাবু ঠিক হয়ে গেল, একজন ডাক্তারবাবু বা কেউ ওষুধ দিলেন, ওই চিকিৎসা করে ওটা একদম ঠিক হয়ে গেল, কিন্তু এটা চলে এসছে বুকে। এই অ্যাজমাকেও আমরা বলি ফুসফুসের অ্যালার্জি। ফুসফুসের অ্যালার্জি বলতে ওই চামড়াকে বলা হয়, চামড়াতে যে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশন মাইগ্রেট করে লাঙ্গে চলে যায়, লাঙ্গে ইনফ্লামেশন হলে ওই বুকে চাপ, দমের কষ্ট, কাশি ইত্যাদি হয়ে থাকে। আর চামড়ার যে দাগড়া আছে তাকে আমরা বলে থাকি সাধারণ ভাষায় পেশেন্টে যে এটাই চামড়ার হাঁপানি। হ্যাঁ, তো এই চামড়ার হাঁপানি হলে বা চামড়ার এই আর্টিকেরিয়া হলে কিন্তু তার দিকে নজর দেওয়া খুব প্রয়োজন।
আর এটার জন্য মডিফাইড সিনথেটিক অ্যালার্জি পরীক্ষা করে তার স্পেসিফিক ইমিউনোথেরাপি নিয়ে নিলে কিন্তু এর সুরাহা হয়ে যায়। ডিজিজ থেকেও রিভার্ট করা যায়, ডিজিজটাকেও রিভার্ট করা যায়, অ্যাজ ওয়েল এজ যে প্রোগ্রেশন হওয়ার আছে আসার জিনিসগুলোটাকেও স্টপ করা যায়, তার প্রোগ্রেশনও স্টপ করা যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।